উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, এখন বক্তৃতা দেওয়ার সময় নয়। আজকে আপনারা যারা এসছেন তাদের কাছে আমি নজরুল হাসান চৌধুরী পরিবারের এবং সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এইরকম ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও আপনারা এসেছেন, তাকে কতখানি সম্মান করতেন বা আপনজন। আমি 2 মিনিটে ধন্যবাদ শেষ করছি। আমি অসংখ্য এবং আমি জীবনের প্রথম চাকরি করি রাজশাহীর চারঘাট হাই স্কুলের হেডমাস্টার, আর এখনো চাকরি করি জাতিসংঘের ইন্টারপোল অ্যাসোসিয়েশনের শিক্ষক, এটা বিদেশে বলা হয় ভিজিটিং প্রফেসর। নজরুলকে আমি পাই 1971 সালের সেপ্টেম্বর মাসে পুলিশ সার্ভিস অফ পাকিস্তানের লাস্ট ব্যাচ, এবং তখন আমি ভাইস প্রিন্সিপাল বাট প্রিন্সিপাল ইনচার্জ। যশোরে আমি এসপি ছিলাম অস্ত্র বিতরণের অভিযোগে ক্যান্টনমেন্টে বন্দি এবং জেলখানাতে বন্দি। এরপরে সারদা পুলিশ একাডেমিতে প্রিন্সিপাল ইনচার্জ, আর এরপরে আমি আরো 2 বার প্রিন্সিপাল হয়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টারি করেছি, চাকরি চলে গেছে অনেকবার। আমার একটা বই নিয়ে এসেছি আমি, ওই বাপিকে দিব বলে। এখানে নজরুলের একটা লেখাও আছে, আর আমার সম্বন্ধে তো আছে। আমি এখন এই বইটা মৃদঙ্গের যারা জড়িত আছেন তাদের সময় হলে ওই লাইব্রেরি আপনাদের মানে নজরুলের বাসাতেই থাকবে, আপনারা পড়বেন দয়া করে। এখানে কেন বলছি এটা, আমার চাকরি জীবনে মাত্র 4 বার চাকরি বাদ যায়। 3 বার কোনো দরখাস্ত না করে চাকরি ফেরত পাই, 4th বার পাই না, আর 25 বছর পূর্ণ হয়ে গেলে অটোমেটিক আপনাকে চলে যাবে। নজরুল এই বইটা যখন উপস্থাপনা হয় তখন ওই সভাটা ম্যানেজ করেছিল, সেখানে এও ছিল, আরো অনেকেই ছিল। নজরুল বলছে, স্যার আপনার বইয়ের একটা লাইনই আমি মুখস্থ রেখেছি। বললে কোনটা? ওই যে আমি ওখানে লিখেছি যে এভরিওয়ান শুড হ্যাভ দি কারেজ টু সে নো when the decision goes against the interest of the country. আমি 4 বারের ভিতরে 3 বারই চাকরি ফেরত পেয়েছি বিনা দরখাস্তে, 4th বার পাইনি, কারণ 25 বছর পূর্ণ হয়ে গেছিল। তখন পিএসসিতে ইন্টারভিউ নিচ্ছিলাম, ঠিক সেই সময় আমাকে বলা হলো যে আপনি চলে আসুন। কেন? আপনার চাকরি নাই। তাহলে যে কখন, তো যে আজকে 12টা বাজে এখন everyone should have the courage to say no when the decision goes against the country. এই কথাটা নজরুলকে অত্যন্ত ভালো লেগেছে এবং ও এটার উপরেই আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমি নজরুল সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি না, শুধু একটা লাইন দিয়ে শেষ করছি। আমি আমার বিভিন্ন দশের ছাত্র যারা, তাদেরকে যখন জানাচ্ছি যে নজরুল নাই, অমুক নাই, তো ওই যে মহাখালীর কাছে একটা হসপিটাল আছে, আয়েশা হসপিটাল, এর যে মালিক এ ওই সময়ের ছাত্র 71। তো যখন ওকে বলছি তোফাজ্জল নাম, স্যার ও তো আপনার ছোট ভাই। আমি যে হ্যাঁ, ও আমার ছোট ভাই, ও আমার সন্তান, ও আমার আপনজন। কারণ কোনটাতে ও ছিল না। সবাই জানে যে নজরুলের সঙ্গে আমার কি সম্পর্ক। আমি যখন চাকরি নাই, রিটায়ার্ড পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলাম, তখন আমি নজরুলকে, যেহেতু পুলিশে চাকরি করত, সচিব হতে পারে, কিন্তু পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি ওকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করলাম, মানে আমার পরেই যে পোস্টটা। নজরুল আমার হৃদয়ের সঙ্গে জড়িত। আমি কিছু না বলে শুধু একটাই কথা আপনাদের বলবো যে মৃদঙ্গ
আজ যা আছে ভবিষ্যতে আপনাদের মাধ্যমে এর চেয়েও ভালো হোক, এটাই কামনা করব। তাহলেই নজরুলের এবং রোশনের আত্মার তৃপ্তি হবে। এবং আমি এই বলে শেষ করছি যে জিনিসটা আমি অন্তর দিয়ে বিশ্বাস করি, গুড, বেটার, বেস্ট, নেভার লেট ইট রেস্ট। আপনারা আজকে গুড পেয়েছেন, আপনারা চেষ্টা করেন বেটার করতে, ভবিষ্যতে অন্যরা চেষ্টা করবে বেস্ট করতে। আমি এই বলে শেষ করছি। আপনাদের সবাইকে আন্তরিকভাবে কাউকে এটা নিয়ে যাবে বাবা, তখন আপনারা আজকে দুর্ভাগ্য কোথায় জানেন, ওইখানে একটা কথা। আমি ধন্যবাদ জানাচ্ছি শিল্পীকে যে নজরুলের এই ছবিটা দেখে আমার মনে হয় নজরুল তো জীবিতই আছে, এত সুন্দর করেছে। যারা এই ডাব্লিউবিএর আয়োজক এখানকার যারা, তাদেরকে ধন্যবাদ যে তারা এই ব্যবস্থা করেছে। ডাব্লিউকে ধন্যবাদ দেবো না, কারণ ধন্যবাদ দিলে ছোট করা হবে। আমি আপনাদের সবাই যারা কষ্ট করে এসেছেন তাদেরকে অনুরোধ করব যে প্রত্যেকের ভিতরে ওই একজন কিশোরী রয়েছে, বাচ্চা, কেউ যে এত রাত কষ্ট করছে, আপনারা সবাই ভালো থাকেন, নজরুলের আত্মার জন্য দোয়া করেন, যাতে আমি আজকে চলে গেলে নজরুলই হয়তো আমার এই সভাটা করতো, কিন্তু নজরুল এত ভাগ্যবান যে সে চলে গেছে, আমরা তার কথা বলছি। আল্লাহ রহম করুক, খোদা হাফেজ। আল্লাহ রহম করুক, নজরুলের আত্মার মাগফিরাত কামনা করুন। খোদা হাফেজ।